নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদেরকে একটা সিম্পল রেসিপি দেখাবো। সেটা হচ্ছে হলুদ ফুলকপি দিয়ে আলু ভাজা, আর তার সাথে দিয়েছি সাদা ফুলকপি আর পেঁয়াজকলি। দেখো, এগুলোকে আমি সব কেটে রেখে দিয়েছি। আলুগুলো ডুমো ডুমো করে কেটেছি, আর কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষের তেল। আর তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা, তারপরে দিয়ে দিচ্ছি ডুমো করে কেটে রাখা আলু। এগুলো একটু তেলে নাড়িয়ে নেব। এবার আমি দিয়ে দেব কেটে রাখা সাদা ফুলকপি আর পেঁয়াজকলি। দিয়ে দিচ্ছি কিছু হলুদ ফুলকপি। হলুদ ফুলকপিগুলো কিন্তু খুবই টেস্টি, আর এমনকি সাদা ফুলকপি থেকেও টেস্ট। ফুলকপিটা তোমরা খেয়ে দেখো, বাজারে প্রচুর অ্যাভেলেবেল রয়েছে। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ আর নুন পরিমাণ মতন, দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। ভালো করে নাড়িয়ে নেওয়ার পর আমি একটা ঢাকনি দিয়ে ঢেকে দেব। 2 মিনিট পর ঢাকনিটা খুলে দিলাম। গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে করা রয়েছে। আলুগুলো কিন্তু ভালোই সেদ্ধ হয়ে গেছে। একটা আলু আমি দেখে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো চিনি। তোমরা চাইলে চিনিটা স্কিপ করতে পারো। তো এবার আমি আবারও ভালো করে নাড়িয়ে দিচ্ছি। অসম্ভব টেস্টি একটা রেসিপি এটা। রুটি, লুচি, পরোটা সব কিছুর সঙ্গে কিন্তু ভালো লাগে। দেখো, কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝাল যে যেমন খাবে তার টেস্ট অনুযায়ী তোমরা দেবে। আর গরম ভাতের সঙ্গেও কিন্তু ঘি দিয়ে এই ধরনের ভাজা শুধুই খাওয়া যায় ভাত দিয়ে, দেখবে ডালও লাগে না। তো অসাধারণ একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। ভাজাটা হয়ে গেছে, এবার তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। দেখো, খুব সুন্দর করে ভাজাটা হয়েছে। আর হলুদ ফুলকপিগুলো সত্যি খুবই টেস্টি। তো তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করতে প্লিজ ভুলো না। আর যারা আমার নতুন বন্ধু তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। পরের দিন আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো। তোমরা সবাই ভালো থেকো। এইভাবে তোমরা অবশ্যই বানিয়ে দেখো হলুদ ফুলকপি দিয়ে। আলু ভাজা তো আমরা সবাই খাই সাদা ফুলকপি দিয়ে, কিন্তু হলুদ দিয়ে বানিয়ে দেখো, অসম্ভব টেস্টি লাগবে।